সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে ৩ মাস একটি তালাবদ্ধ ঘরে আটকে রেখে মারধর করেন সন্তানেরা। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। জাহানারা বেগম নামের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার ৯ ছেলে ও ৩ মেয়ে। তিনি জানান, বড় ছেলে মোখলেসুর রহমান ছাড়া বাকি ৮ ছেলে তাকে অমানসিক নির্যাতন করেছে। ৩ মাস একটি ঘরে তারা বন্দী করে রাখে জাহানারা বেগমকে। এমনকি তাকে ঠিকমতো খাবারও দিতেন না ছেলেরা। মাঝে মাঝেই জাহানারা বেগমকে রাতে বস্তায় ভরে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হতো। জানা যায়, জাহানারা বেগমের ৮ ছেলে ও ৩ মেয়ে সম্পত্তি লিখে নেয়ার জন্য ৩ মাস যাবৎ ঘরে বন্দী করে রাখে তাকে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ব্রাহ্মণবাড়িয়ার গোরকুনঘাট এলাকায় অভিযান চালিয়ে জাহানারা বেগমকে উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার জানান, সম্পত্তির জন্য তারা জাহানারা বেগমকে ৩ মাস ঘরবন্দী করে রাখে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মাকে মারধর, নিয়মিত খাবার না দেয়া ও বস্তায় ভরে হত্যার হুমকি দেওয়ার মতো অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে তারা তালাবদ্ধ একটি রুম থেকে জাহানারা বেগম নামের বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে বৃদ্ধাসহ তার ছেলেদের সদর আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে সকল সন্তানদেরকে তাদের মায়ের সামনে উপস্থিত করা হয়। এ সময় মা জাহানারা বেগমের কাছে কান ধরে উঠবস করে ক্ষমা প্রার্থনা করেন তারা। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ফারুক আহমেদ মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যান। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।